হলো শুক্রবার, ঠিক না? শুক্রবার শুরু না? হ্যাঁ, এইখানে ওলামা তোলাবা বলো কে ডেলি এক শুক্রবারে 1000 বার দুরূদ শরীফ পড়ে? অথচ আল কওলুল বদী নিয়ে আসেন, আমি পড়া দেখায় যেটার ভিতরে ছোট কিতাব এতটুকু। আল্লাহর রাসূল অনুরোধ করছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। এই মজমা তো 100 বার দুরূদ পড়ে না। শুক্রবারে কয়জন পড়ে 100 বার দুরূদ? যুবকরা তো একবারও পড়ে না। শানে রাসালাত হইলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনত। শানে উলামা হইলে উলামা চিনত। শানে আউলিয়া হইলে ওলিদেরকে চিনত। শানে সাহাবা হইলে সাহাবাদেরকে চিনত। আজকাল উম্মত তো সাহাবা চিনে না। দুরবস্থা তো এই জন্যই আল্লাহর হুকুম মানি না। 24 ঘন্টা ভক্ত করি আল্লাহটা। জমিন তো এই জন্যই প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। যদিও জমিনকে আল্লাহ লাল কার্ড দেখাইতে অনুমতি দেন না, যদিও শুধু হলুদ কার্ড দেখাইতেছে। 21 তারিখ থেকে জমিন হলুদ কার্ড দেখানো শুরু করছে। 21 তারিখ শুক্রবার প্রথম হলুদ কার্ড দেখাইছে। শনিবারও দেখাইছে, রবিবারও দেখাইছে। মধ্যখানে 3 দিন অফ ছিল, আবার বৃহস্পতিবার দেখাইছে। আবার 6 দিন অফ ছিল, আবার বৃহস্পতিবার দেখাইছে। কালকে শুক্রবার হতে পারে লাল কার্ড দেখায় দিবে, লাল কার্ড। আপনি ভাবছেন আল্লাহ আপনার মুহতাজ, আমার মুহতাজ? আরে বলেন না, আল্লাহ রিজার্ভে 600 কোটি রেখা দিতে, 600 কোটি। আপনি যাদেরকে কাফের বলেন, আমিও কাফের বলি, ওটা রিজার্ভে রাখা। রিজার্ভে বাংলাদেশের টোটাল সৈনিকের কয়েক গুণ বেশি রিজার্ভে রাখা আছে। রিজার্ভে ওটার সার্কুলেশন দেওয়া হয় না। শিক্ষিত মানুষ তাকে জিজ্ঞাসা করেন, আমার কথা সত্যায়িত করবে। রানিং সৈন্য যেই কয়জন, ওই কয়জনের সার্কুলেশন দেওয়া হয় যে এত আমাদের রানিং সৈন্য। রিজার্ভে কত রাখা আছে এটা দুনিয়াকে জানানো হয় না। আল্লাহ জানায় দিছে 600 কোটি রিজার্ভে রাখা। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, লাল কার্ড দেখায় সাইড করে দিমু, নতুন নিয়ে আসবো। ফালা ইয়াকুনু আমসালাকুম, তোদের মতো নিমক হারাম হবে না। যুবক যৌবন ব্যবহার করে কার? ও যুবক বলো না, কার যৌবন দিয়ে বাহাদুরি দেখাও? কার যৌবনের কারণে তুমি ফুল দাও 14 তারিখে? কাটটা দিয়া? কার যৌবন? কোন হারবালে যৌবন পাওয়া যায় আমারে বলো। আমার চেয়ে বেশি হারবাল দেখছো দুনিয়াতে? আমি 103টা দেশের হারবাল দেখছি। কত দেশ? 103টা দেশের হারবাল দেখছি। 103টা দেশের হারবাল। কোন হারবালে যৌবন নাই। আমেরিকান হারবাল, আমেরিকান হারবালেও যৌবন নাই। চায়না, কলিকাতা, মডার্ন, হামদর্দ, দুনিয়ার কোন হারবালে যৌবন নাই। যৌবন তো গড গিফটেড, আল্লাহ দিছেন তো আছে, দেন নাই তো নাই। বাহাদুরি দেখায় কার যৌবন দিয়া? জমিন তো এটাই বলে আল্লাহকে অনুমতি দেন না, শেষ করে দেয়। আল্লাহ বলে এত রাগ কেন? তো বলছে ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোমার খায়, নাফরমানি তোমার করে। তাও আমার পিঠে, আমার থেকে দূরে সরা করতো, তাইলে মনকে বুঝাইতাম
আমার পিঠে বয়া তো নাফরমানি করে। ইয়াকুল রিজকা কাওয়ায়াসি, রিজিক আপনার খায়, নাফরমানি আপনার। ইয়াতাকাল্লাম বিলিসানি কাওয়ায়াসি, বাক শক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়াসমাউ বিউযুনি কাওয়ায়াসি, শ্রবণ শক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়ানদুরু বিআইনি কাওয়ায়াসি, দৃষ্টি শক্তি আপনার, নাফরমানি আপনার। ইউমাইয়িজ বিআকলি কাওয়ায়াসি, আপনার দেওয়া আকল দিয়া ভালো মন্দ বোঝে, আর নাফরমানি আপনার করে। ইয়াতাফাক্কার বিকলবি কাওয়ায়াসি, আপনার দেওয়া দিল দিয়া চিন্তার বোঝা উঠায়, আর আপনার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদি কাওয়ায়াসি, আপনার দেওয়া হাত দিয়া ধরে, আর আপনার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলি কাওয়ায়াসি, আপনার দেওয়া পাও দিয়া চলে, আর আপনার নাফরমানি করে। কানা সগীরা ফাকাব্বারতা, ছোটই তো ছিল, বড় তো আপনি করলেন, তারপরও আপনার নাফরমানি। কোরআন তো সত্য বলছিল, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তোর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই। তুই এত বড় অকৃতজ্ঞ হলি কি কইরা? এত বড় দয়ালু আল্লাহকে বললি কি কইরা? মা গররাকা বিরাব্বিকাল কারীম। দনবাড়ির মানুষ একটা করলেই তো হতো, আর তো কিছু করতে হতো না। ভালো মতে মনোযোগ দিয়ে বোঝা, একটা করলেই তো হইতো। আল্লাহ তো গ্যারান্টি দিতেছে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ বলে রাতে কত গুনাহ করলি, কতগুলা করলি, কত বড় করলি, এটা তো আমার কাছে বিষয় ছিল না। যদি সূর্য উঠতে দেরি, তুই মাপ চাইতে দেরি না, কোনো বিষয় ছিল। আমি তো হাদিস দিতেছি এখানে বসে, আবার বলতেছি ইয়াবসুতু ইয়াদাহু লাইলা হাত্তা ইয়াতুবা মাসিআল নাহার। সূর্যের আলোতে কত গুনাহ করলি, কতগুলা করলি, কত বড় বড় করলি, আমার কাছে বিষয় ছিল না। সূর্য ডুবতে দেরি, মাপ চাইতে দেরি না, এটা করলেই তো হইতো। বলেন এই মজমায় কোন যুবক আছে? আমি তো ওদেরকে নিয়ে কাঁদি, যে ওদের যৌবন তো আমার চোখের সামনে মাটিতে মিশে গেছে। কসম, আমার সমাজের যুবকের যৌবন মাটিতে মিশতেছে দুই কারণে, একটা হলো মাদক, আর একটা হলো ইন্টারনেট। ওরা সারাদিন আজে বাজে জিনিস দেখে ইন্টারনেটে, দুইজন তিনজন একা একা মিলা সারা রাত্র দেখতে থাকে। কি ওয়াইফাই কি এই গ্রামে নাই? নাই। প্রতিবেশীর পাসওয়ার্ড কি আমাদের কাছে নাই? বন্ধুর হটস্পট কি আমাদের কাছে নাই? যুবকদেরকে জিজ্ঞেস করেন না আছে না নাই। ওরা তো জানে না ওদের যৌবন মাটিতে মিশতেছে। আমার সুশীলরা তো মুখে কুলুপ দিয়ে বসে আছে, আমার বুদ্ধিজীবীরা তো মুখেই খুলে না। আমার দেশের কর্ণধাররা তো এদিকে তাকাই না, ওরা তো চেন নিয়ে ব্যস্ত। যুবকদের যৌবন যে মাটিতে মিশতেছে এদিকে ওদের খেয়ালই নেই। আমার ডাক্তাররা তো গবেষণাই, তো লেহেঙ্গাও কুদরত দিয়া বানাবো, কোন দর্জির হাত লাগতে দিব না। তোর খানাও কুদরত দিয়া পাকাবো, কোন বাবুর্চির হাত লাগতে দিব না, না না না। তোর জান্নাতের প্রত্যেকটা নেয়ামত কুদরত দিয়া বানাবো, কোন সৃষ্টিকে হাত লাগাইতে দিব না। কেননা তোকে বানাইছি তো কুদরতি হাত দিয়া। ওই জান্নাত পারবো দুটা করতে? প্রথম হইল যখনই ঘুমাইতে যাব তো আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? ওয়াদা মনে থাকবে? হ্যাঁ না? মনে হয় থাকবে না, মনে না। হাত উঠানোই বলে মনে থাকবে না, কোরআনও বলে মনে থাকবে না। ওমা আনসানিহু ইল্লা শাইতান, কোরআনও বলে মনে থাকবে না। এই জন্য আমি একটা পদ্ধতি বলি, দেখেন মনে লাগে কিনা।
যেইখানে ঘুমান যাতে ঢুকলেই চোখে পড়ে একটা কাগজে লেখা টানায়া দেন, আমি মাপ চায়া ঘুমাবো। পারবেন? মাঝে মাঝে হইতে পারে শয়তান উঠায় ফালায়ও দিবে, আবার লাগা। যুবক পায়ে হাত দিয়া বলি 6 মাস পর, 6 মাস পর্যন্ত আল্লাহ যেতে দিবে না। এর আগেই তুমি যা দেখবে বলার জন্য তোমার মন ব্যাকুল হবে। পারবা? সারাদিন কি করলাম আমার বিষয় না, যখনই ঘুমাইতে যাব তখনই মাপ চায়া চোখ দুটা বন্ধ করব। হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ হাতের থেকে চলে যাবে। তারপরে চিরজীবন মাপ চাইলো আর তাকায়া দেখবে না, ভ্রুক্ষেপ করবে না। আজকে হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করবে না। কোরআন এটাই বলে, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। পারবে? ওয়াদা তো? দ্বিতীয় আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? পাক্কা নামাজ। তৃতীয় একটা জিনিস, 3 জায়গার সম্পর্ক কখনো ছেদ করবে না। পারবেন? যার কারণে আমাদের দেশটা টিকা আছে। এতটুক ছোট জায়গার ভিতরে এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই। এতটুক ছোট জায়গার ভিতরে এত মাদ্রাসা মক্তব দুনিয়ার কোনো দেশে নাই। এতটুক ছোট জায়গার ভিতরে এত আলেম উলামা আল্লাহওয়ালা দুনিয়ার কোনো দেশে নাই। আমাকে গুগল দিয়া বুঝাইতে হবে না, আমি বললাম না আল্লাহ আমাকে 7 মহাদেশ দেখাইছে। শুধু দেখান না, অহংকার করে বলতেছি না। বৎসরে 2-4 দিন এরকম যায় আমি 2 মহাদেশে 2 বেলা খাই, 3 বেলাও 3 মহাদেশে খাই, এরকম বৎসরে দিন যায়। বিদায় আমার কথা মেলা নেন। এতটুক ছোট দেশে এত আলেম ওলামা আল্লাহওয়ালা কোনো দেশে নাই, মসজিদ কোনো দেশে নাই, মাদ্রাসা কোনো দেশে নাই। এই জন্যই আমাদের দেশটা বিপর্যয় থেকে বেঁচে আসছে। নাইলে আমাদের দেশটা বহুত আগে মাটির সাথে মিশিয়েছে। এই জন্যই বেঁচে আসি, নাইলে দুনিয়া আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিত, কিন্তু পারে না। এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে যেটা দুনিয়া আলাদের অ্যানালাইসিসে আসে। এই মাটি নিয়ে বেশি দিন কাউকে মাটি খেলতে দেয় না। প্রথম চায় ওরে রান আউট করতে, যদি না হয় তো চায় বোল্ড আউট করতে, যদি না হয় চায় ক্যাশ আউট করতে, যদি না হয় তো ছক্কা মাইরা বাউন্ডারি বাহির করে। এটাই মাটির আধ্যাত্মিক শক্তি। ইতিহাস বলার সময় আমার কাছে নেই। পারবেন নামাজ পড়তে? পারবেন এই 3 জায়গার সাথে সংযোগ জুড়তে? মসজিদ, মাদ্রাসা, আলেম উলামা আল্লাহওয়ালা। পারবা যুবক? পারবা? পারবা? পাক্কা? যদি জুড়তে নাও পারো, তোমাদের পায়ে হাত দিয়ে বলি কোনদিন ভুলেও আঙ্গুল উঠায়, আঙ্গুল উঠায়, আঙ্গুল উঠাইলে আর তুমি বাঁচবে না। তোমাকে বাঁচানোর কোনো সুযোগ থাকবে না। আখেরাতে তুমি লা এলাজ হয়ে যাবে। চিকিৎসার সাথে তোমাকে বাঁচানো যাবে না। আর যদি আঙ্গুল না উঠাইলা তখন একটা স্কোপ থেকে যাবে। ওই দিন তুমি দেখবে আজকে দেখানোর সুযোগ নাই, বলারও সুযোগ নাই। এই 3 জায়গার সাথে সংযুক্ত হব তো? ওয়াদা? পাক্কা? হ্যাঁ? যদি জেবের থেকে 1 টাকা দিতেও হয়, হ্যাঁ, কে কে দিব দেখি? পাক্কা? সত্য? পাঠাবেন ছাত্র করে? ও আগের থেকে সেটই করেন নাই? ইন্না লিল্লাহ। কই সেট করা আছে? এক জায়গায়।
এত সহজ। সেট করা দরকার ছিল চতুর্দিকে আওয়াজ দিতে দেরি, 2 মিনিটে যাতে নিতে দেরি না হয়। জলদি 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 উঠাউঠি করবো না, কেউ উঠবো না, জলদি 2 মিনিটের ভিতরে। উচিত ছিল 100 জনকে রাখা চতুর্দিকে ছড়ায়।